নমস্কার, আমার বুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়িভোজ। আমি আজকে বানাবো ব্রকোলি আলুর তরকারি বা ব্রকোলি আলুর রসা বলতে পারেন। এখানে আমি ব্রকোলি আর আলুটাকে 3 মিনিট মতন জলে ভাপিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। আলুতে ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম। আলুগুলোকে কিন্তু আমি ব্রকোলির সাথে জলে ভাপিয়ে নিয়েছি। লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে রাখবো। কড়াইতে যেটুকু তেল আছে তাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলাও একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, ছোট চামচের 1 চামচ থেতো করা আদা দিয়ে দিলাম। আদাটাকে ভেজে নেব। আদাটা দেখুন ভাজার সময় একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এতে করে তেলটা ছিটকবে না এবং তরকারির কালারটাও কিন্তু ভালো হবে। এবার আমি এর মধ্যে আদাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ভাপানো ব্রকোলিগুলো দিয়ে দিচ্ছি। ব্রকোলিগুলো একটু ভাপিয়ে নিয়েছি সামান্য, কারণ ব্রকোলিতে কিন্তু অনেক নোংরা ময়লা থাকে, বালি থাকে। সেগুলো পরিষ্কার করার জন্য একটু গরম জলে এটাকে ভাপিয়েও নিতে পারেন অথবা গরম জলে ধুয়েও নিতে পারেন। এবার ব্রকোলিগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নিচ্ছি। ব্রকোলিগুলোকে প্রায় 10 মিনিট মতন ভেজে নেব। এবার এখানে মশলা রয়েছে ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো রয়েছে। এবার এই সমস্ত মশলাকে একটু জলে গুলে আমি এর মধ্যে দেব। ব্রকোলিটা 10 মিনিট পরে ভাজা হয়ে গেছে দেখুন। ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো ব্রকোলির সাথে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম জলে, গুঁড়ো মশলাটা, সেটা অ্যাড করে দিচ্ছি। এবার এই মশলাটাকে অল্প আঁচে ব্রকোলি আর আলুর সাথে কষিয়ে নিতে হবে। বাটা মশলা যেহেতু ইউজ করছি না, সেই কারণে আমি জলে মশলাটা একটু গুলে রেখেছিলাম। চাইলে আপনারা জিরে বাটা, ধনে বাটাও ইউজ করতে পারেন। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন, শুকনো শুকনো হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দেব। যদি তরকারিটা মাখা খেতে চান তাহলে অল্প পরিমাণে জল দেবেন, আর যদি ঝোল খেতে চান জলের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। আমি যতটা দিয়েছি ততটা। ব্রকোলি কিন্তু খুব স্বাস্থ্যকর একটা হেলদি সবজি। এটা প্রচুর, এর মধ্যে ভিটামিন সি রয়েছে, ফাইবার রয়েছে। এটা খাওয়া ভীষণই হেলদি। তো আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করে এটা আপনারা খেতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা ভালো করে মিশিয়ে নেব। নুন কিন্তু এই সবজিটা কিছুটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে অ্যাড করলাম। তাতে করে এর যে গুণটা, সেটা কিন্তু সবজির যে গুণটা সেটা এর মধ্যে অক্ষুণ্ণ থাকবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম জাগেরি পাউডার, চিনির পরিবর্তে অ্যাড করলাম। এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। জাগেরি পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা একদম সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিচ্ছি। তাতে করে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার ঝোলে থাকবে। এবার একদম শেষে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ রয়েছে, সেটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলেই এটা একদম তৈরি হয়ে যাবে। দেখুন ব্রকোলি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এটা একদম তৈরি হয়ে গেছে। এটা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারেন। রেসিপি দেখার জন্য সকলকে ধন্যবাদ।